नमस्कार सम्मानीय दर्शकबृंद এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বাংলা কি উপহার কেন্দ্রের মধ্যপ্রদেশের প্রকল্প এবার পশ্চিমবঙ্গে দারুণ সুবিধা পেতে চলেছে এই রাজ্যের সমস্ত মহিলারা। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভোটের মুখে পশ্চিমবঙ্গবাসীকে কড়া উপহার দিতে চলেছে নরেন্দ্র মোদীর সরকার। কি ঘোষণা করলেন তিনি? বাংলার বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী জানিয়েছেন মধ্যপ্রদেশের প্রকল্প এবার চালু হতে চলেছে পশ্চিম বাংলায়। এই প্রকল্পে আওতায় দুর্দান্ত সুবিধা পেতে চলেছে এ রাজ্যের সমস্ত মহিলারা। বঙ্গে শিল্পের পাশাপাশি পরিযায়ী শ্রমিকদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হতে চলেছে এ রাজ্যেই। পূরণ হতে চলেছে 3 লক্ষ সরকারি শূন্যপদ। অর্থাৎ বুঝতেই পারছেন এই রাজ্যে এখন কিন্তু একের পর এক কোম্পানি কারখানা বন্ধ হতে চলেছে। সেখান থেকে এখন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী আবারও ঘোষণা করছেন যে এই সমস্ত কোম্পানি বন্ধ হয়েছে সেগুলোকে পুনরাবৃত্তি করা এবং নতুন নতুন শিল্প এ রাজ্যে তৈরি করা। আপনাদেরকে আরও জানিয়ে দিচ্ছি, বর্তমান সময়ে দাঁড়িয়ে গ্রাম থেকে শহর, মরুপুর এমনকি প্রত্যন্ত গ্রামগঞ্জে রান্নার গ্যাস এলপিজি সিলিন্ডার একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রদান হয়ে দাঁড়িয়েছে। এখন গ্রামের মহিলারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার ও ওভেন পাওয়ার গ্রামের মহিলাদের কাছে গ্যাস সিলিন্ডার ব্যবহার এখন খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন এর আগে কিন্তু একটি গ্যাস কানেকশন নিতে গেলে বা একটি গ্যাস ভরতে গেলে প্রচুর হ্যারাসমেন্ট পোহাতে হতো। যেখানে একটি গ্যাস কানেকশন 5 থেকে 6 হাজার টাকা ব্যয় করতে হয়, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রিতে সেই গ্যাস কানেকশন দিচ্ছেন। সম্প্রতি এক জনসভায় বঙ্গ বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মধ্যপ্রদেশের মতো বাংলাতেও লাভলি বেলনা প্রকল্প চালু করবে নরেন্দ্র মোদীর সরকার। এই প্রকল্পের সুবিধা 450 টাকায় গ্যাস সিলিন্ডার পাবেন মা বোনেরা। অর্থাৎ জানেন আপনারা যে পশ্চিমবাংলায় এখন গ্যাস একটি নিতে গেলে 900 থেকে 950 টাকা ব্যয় করতে হয়। যদি বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আছে সেখানে গ্যাস কানেকশান যখন আপনারা গ্যাসটি ভরবেন সেখানে আপনাদেরকে শুধুমাত্র 450 টাকা দিয়ে কিন্তু গ্যাসটি ভরতে পারবেন, এমনটাই কিন্তু ঘোষণা করলেন এ রাজ্যের বিধায়ক শুভেন্দু অধিকারী। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখছি, এমনকি বঙ্গে বিজেপি ক্ষমতায় এলে সরকারি লুপ্ত করা 6 লক্ষ পদ ফিরিয়ে আনবে বিজেপি। শুধু কি তাই, বঙ্গে সরকার গঠন করলে প্রথম পশ্চিমবঙ্গ সরকার পড়ে থাকা প্রায় 30 লক্ষ সরকারি শূন্যপদ খুব শীঘ্রই পূরণ করে বিজেপি বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। আপনারা জানেন প্রতিটি সরকারি ডিপার্টমেন্টে প্রচুর শূন্যপদ রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ করতে পারছে না এবং দুর্নীতি ভরে গেছে। আপনারা একের পর এক নিউজ পত্রিকায় দেখতেই পাচ্ছেন সমস্ত জায়গায় দুর্নীতি। সেক্ষেত্রে এখানে স্বচ্ছভাবে নিয়োগের জন্য এমনটাই কিন্তু হুঙ্কার দিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এদিন শুভেন্দু অধিকারী আরও বলেন, লাভলি বেহেনা যোজনা চালুর পাশাপাশি বিজেপি ক্ষমতায় বাংলায় এলে বাইরের রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় 50 লক্ষ পরিযায়ী শ্রমিকদের আর কাজের জন্য বাইরের রাজ্যে পড়ে থাকতে হবে না। বঙ্গেই শিল্প গড়ে উঠবে, তারা নিজের রাজ্যেই কর্মসংস্থান পাবে এবং এখানেই তারা কাজ করবে। আপনারা জানেন প্রচুর পরিযায়ী শ্রমিক যারা কর্মের সন্ধানে বিভিন্ন রাজ্যে পাড়ি দিয়েছেন এবং আপনারা জানেন বিজেপি ক্ষমতায় যে সমস্ত রাজ্যে রয়েছে সেই সমস্ত রাজ্যে কিন্তু প্রচুর উন্নয়ন হচ্ছে এবং সেই সমস্ত রাজ্যে কিন্তু প্রচুর পরিমাণে পরিযায়ী শ্রমিকরা কাজে যাচ্ছেন। এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের কিন্তু এখানে কাজের সুযোগ করে দেবেন এবং এখানে শিল্প গড়ে উঠলে আর কাউকে বাইরে কাজে যেতে হবে না, এমনটাই কিন্তু জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, রাজ্যে কবে বিজেপি ক্ষমতায় আসে সেটাই দেখার বিষয় এবং শুভেন্দু অধিকারী যে সমস্ত কথাগুলো বলেছেন সেগুলো পূরণ করতে পারেন কি না সেটাই সবথেকে বড় দেখার বিষয়। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।